গুড মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা এতক্ষণ অবগত যে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে গাছের অপরিণত ফল এইভাবে ফেটে গিয়ে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এবং আর কি অসুখ দেখা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবেন। সো দেরি না করে ভিডিওটি সম্বন্ধে আলোচনা করি। আপনার ছাদ বাগানে যে সমস্ত বা উঠানে বা গার্ডেনে যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু নিজের থেকে বলতে পারে না যে তার কি অসুখ হয়েছে, তাই আপনাকে তার আকার ইঙ্গিত দেখেই বুঝে নিতে হবে যে তার কি অসুখ হয়েছে এবং তাতে কি প্রয়োগ করলে সেই অসুখটি থেকে আপনি নিস্তার পাবেন। বন্ধুরা, এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট সেটি হচ্ছে বোরন। এই বোরনের অভাবে এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা কেমন আঁকাবাঁকা বা টেরা হয়ে যাচ্ছে, উল্টো দিকে পাতাগুলো উল্টে যাচ্ছে। আসলে এটি কোনো মাকড় বা কোনো রকম অন্যরকম অসুখ নয়, এটির প্রধান লক্ষণই হচ্ছে বোরন। আমরা অনেক সময় ভুল করে থাকি যে পাতা কুঁকড়ে গেছে অর্থাৎ মাকড়ের আক্রমণ, আমরা অনেক স্প্রে করি, কিন্তু স্প্রে করার পরেও দেখা যায় যে সেই গাছের পাতা সঠিকভাবে ঠিক হচ্ছে না। আসলে এই গাছগুলিতে বোরনের অভাবের এই সমস্ত লক্ষণ দেখা যায়। এবার এই বোরনের অভাবে আমাদের যে ফুল ফল ঝরে যায়। দেখুন বন্ধুরা, আমার এই ছোট্ট দার্জিলিং কমলা এই গাছটিতে যে সমস্ত ফুল এসেছিল প্রতিটি ফুল টিকেছে এবং দেখুন গাছ ভর্তি ফল। আমি এতে সলিউবল বোরন 1 লিটারে 1.5 গ্রাম, ক্ষমা করবেন, 1 লিটারে 1.5 গ্রাম পরিমাণে ব্যবহার করেছি এবং খুব ভালো ফল পেয়েছি। দেখুন বন্ধুরা, গাছ ভর্তি ফল। গাছে যখন ফল ভর্তি থাকে তখন মনটা জুড়িয়ে যায় যে আপনার যে কষ্ট করে বাগান তৈরি করা তা সার্থক হয়। তাই আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চলেছি যে আপনি কিভাবে এবং কত মাত্রায় প্রয়োগ করলে সেই বিষয়গুলির উপরে আপনি সঠিক রেজাল্ট পাবেন বা ফলাফল পাবেন সেই বিষয়ে। দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট গাছটিতে একটি বাতাবি লেবু ফলেছিল, সেটাও সুন্দরভাবে ফলে রয়েছে এবং দার্জিলিং কমলা, চাইনিজ কমলা প্রতিটি ফল ভালো রয়েছে। কিন্তু সামান্য কিছু লক্ষণ যেগুলি আমি লক্ষ্য করেছি যে গাছগুলিতে অভাব হয়েছে, তাই আমি এতে বোরন ব্যবহার করছি। বন্ধুরা, আপনাদের সকলকেই বলবো যে আগে লক্ষণ দেখে তারপরেই গাছে বোরন প্রয়োগ করুন। অযথা বোরন প্রয়োগ করার প্রয়োজন নেই। তবে এই বোরন খুব অল্প পরিমাণে মাটিতে প্রয়োজন হয়, আর বোরনের অভাবে আবার সমস্ত ফল ফুল ঝরেও যায়। পাতার আকার সঠিকভাবে না হওয়া অর্থাৎ কচি পাতা বেরোবার সময় অদাকৃতি অর্থাৎ টেরা বেঁকা বা উল্টোভাবে বেঁকে যাওয়ার অসুখ দেখা যায়, তাই আর ফলের আকৃতি বৃদ্ধি থেকে ব্যাহত হয়। বোরন সাধারণত 2 রকমের আমরা দেখতে পাই, একটি হচ্ছে মাটিতে প্রয়োগ করার জন্য আর একটি হচ্ছে গাছে স্প্রে করার জন্য। এখন যে বোরনটি আমি প্যাকেটের গায়ে ঢালছি সেটি হচ্ছে মাটিতে প্রয়োগ করার জন্য। গায়ে প্যাকেটের গায়ে লেখাই থাকে, তবু আপনি চিনবেন কি করে? দেখুন বন্ধুরা, যেটি মাটিতে প্রয়োগ করবেন সেটি একটু লাল বর্ণের, আর যেটি গাছে স্প্রে করবেন সেটি পুরো সাদা, ধপধপে সাদা চালের আটার মতো। আর যেটা মাটিতে প্রয়োগ করবেন সেটি একটি দানাদার, একটু দানা দানাযুক্ত
আর যেটা স্প্রে করবেন সেটি একদম পুরো মসৃণ। সো বন্ধুরা, আমি গাছে এটি প্রয়োগ করব কী মাত্রায়? মাটিতে যেটি প্রয়োগ করব সেটি অবশ্যই 2 থেকে 3 গ্রাম একটি টবে ব্যবহার করছি। আমার এই টবটির সাইজ 12 ইঞ্চি, তাই এতে আমি 2 গ্রাম অনুপাতে একটি টি-স্পুনের মাধ্যমে আমি এটি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি 1 চামচ করে। অবশ্যই খেয়াল রাখবে যে গাছে বেশি পরিমাণে বোরন দেব না। বেশি পরিমাণে বোরন দিলে সেক্ষেত্রে পাতা ঝরে যেতে পারে। তাই বন্ধুরা, আমরা যতটুকু দরকার তার থেকে কম দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি হলেই বরং ক্ষতি রয়েছে। এইভাবে প্রতিটি গাছে দেওয়ার পরে আপনারা মাটিটিকে একটু হালকা খুঁচিয়ে নিন। অবশ্যই বোরন দেওয়ার আগে মাটিতে হালকা রস একটু দিয়ে নেবেন, কারণ হচ্ছে মাটিটি খুঁচাতেও সুবিধা এবং এই মাইক্রোনিউট্রিয়েন্টসটি মাটির সঙ্গে মিশে যেতে খুব সহজেই মিশে যাবে। বন্ধুরা, এইভাবে শক্ত একটি কাঠি দিয়ে আপনারা যদি খুঁচিয়ে নেন তাহলেই ব্যাস মাটিতে বোরন দেওয়ার কাজটি কমপ্লিট হয়। আমার প্রতিটি গাছেই আমি এভাবে বোরন প্রয়োগ করি এবং গাছগুলি দেখুন কি সুন্দর হেলদি এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারাও এটি প্রয়োগ করুন, কিন্তু লক্ষণ দেখে। যেমন অধিক মাত্রায় গাছের ক্ষতিও করতে পারে, তেমন কম হলে গাছের ফল আকৃতি বৃদ্ধি না হওয়া এবং ফুল ঝরে যাওয়া, এই সমস্ত ক্ষতি হবে আপনার বাগানে। তাই আপনি ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে জেনে নিন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন 2টি বোরন, এটি হচ্ছে সলিউবল আর একটি হচ্ছে। এইবারে আমি দেখাই আমি এটি স্প্রে করার মাধ্যমে গাছে আমি কিভাবে প্রয়োগ করি। এটি একটি সলিউবল বোরন। এই যে সাদা ধপধপে চালের মতো দেখছেন, চালের আটার মতো, এটি আমি 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অনুপাতে ব্যবহার করব। আমি 1 গ্রাম মতো ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার একটু আইডিয়া আছে তাই আমি এতে চামচে করেছি। আপনার যদি আইডিয়া না থাকে আপনি অবশ্যই ওজন করে নেবেন, নিয়ে 1 গ্রাম অনুপাতে 1 লিটার জলে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করুন। এটি আপনি প্রতিটি গাছে প্রয়োগ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন মাসে 1 বার, তার থেকে বেশি নয়। এইভাবে আপনি স্প্রে গানের মাধ্যমে প্রতিটি গাছে আপনি স্প্রে করুন, দেখবেন অবশ্যই ভালো ফুল এবং ফল ধরে থাকবে। ফুল আসার 15 দিন আগে একবার প্রয়োগ করুন এবং ফুল সেট হয়ে যাওয়ার পরে, ফুল আসার পরে 15 দিন পরে আর ফল সেট হয়ে যাওয়ার পরে একবার আপনি এটি প্রয়োগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে কি নতুন কেউ এই ভিডিওটি দেখতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাগান সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।